سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال سبحانه وتعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم যাবতীয় প্রশংসা সেই দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে, রহম করে, মহব্বত করে আমাদেরকে রমজান মাস মিলিয়ে দিয়েছেন, উপহার দিয়েছেন। আমরা রমজান মাস পেয়েছি, আলহামদুলিল্লাহ। অবশ্যই তারা সৌভাগ্যবান যারা এই রমজান মাসের পবিত্রতা, মর্যাদা এবং এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত, যে মহা মাগফিরাত, তার যে দয়ার ভান্ডার উন্মুক্ত করে রেখেছেন, যারা এই মাস থেকে সেই দয়া, রহমত এবং মাগফিরাত অর্জন করতে পেরেছেন, এই মাসকে সম্মান দিয়েছেন, সিয়াম পালন করে চলছেন, তারাই সৌভাগ্যবান, তারাই উত্তম মানব, সেরা মানব, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসের যথাযথ সম্মান মর্যাদা প্রদানের তৌফিক দিন। কোনো ক্রমেই যেন আমাদের দ্বারা, কথার দ্বারা, আচরণের দ্বারা, কাজকর্মের দ্বারা এই মাসের প্রতি অবজ্ঞা, অবহেলা এই ধরনের কিছু যেন প্রকাশ না পায়।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের জন্য সিয়াম ফরজ করে দিয়েছেন। আমরাও আল্লাহর বান্দা হিসাবে সেই সিয়াম আল্লাহর হুকুম মোতাবেক তিনি তার নবীকে দিয়ে আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই এই রমজানের সিয়ামগুলো পালন করে চলছি। দেখতে দেখতে এক মাসের সিয়ামের অনেকখানি 1/3 বেশি ইতিমধ্যে আমাদের কাছ থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের রোজা পালনের বিষয়ে বান্দাকে আশ্বস্ত করেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের সঙ্গে সহজ আচরণ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদেরকে কোনো কঠিন বিষয়ে চাপিয়ে দিতে চান না। রমজানের সিয়াম ঈমানদারের জন্য, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসের জন্য আনন্দের বিষয়, খুশির বিষয়, সহজ বিষয়, কোনো কষ্টের বিষয় না। আলহামদুলিল্লাহ, রমজানের সিয়াম ওই ব্যক্তির জন্য কঠিন যেই ব্যক্তি বিশ্বাস করে না, আল্লাহর প্রতি তার ঈমান নেই বা দুর্বল, অথবা যে এটাকে মনে করে আল্লাহর পক্ষ থেকে একটা কঠিন জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন না, বরং এটি তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, আমি তাকে রোজা রাখা থেকে অবমুক্ত করে দিয়েছি। যদি তোমাদের মধ্যে কেউ সফরে থাকে, তাহলেও তার রোজা পালন করা কষ্ট হবে বিধায় আমি সহজ করে দিয়েছি। নারীদের মধ্যে যারা ঋতুবতী হবে, আল্লাহ পাক তাদের জন্য রোজা একেবারে মাফ করে দিয়েছেন। যারা অসুস্থ হবে তারা পরবর্তীতে এই রোজাগুলো পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন অচল ব্যক্তি যার আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজন মিসকিনের খাবার দিলেই তার এই ফরজটি আদায় হয়ে যাবে। সন্তান প্রসবকারী নারী অথবা দুগ্ধপানকারী নারী এই রোজার মাসে তাদের রোজা রাখতে হবে না। রোজার মাসে রোজা রাখা তাদের জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন। ঋতুবতীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ তো 16 আনাই মাফ, কিন্তু সিয়াম অন্য মাসে সুস্থ অবস্থায় তারা আদায় করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তার বান্দার সবচাইতে প্রিয় বন্ধু। যারা ঈমানদার, আল্লাহর সঙ্গে তাদের গভীর সম্পর্ক, আল্লাহ তার ঈমানদার বান্দাদের সব কিছু দেখাশোনা করা কাজী। নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, তিনি আমাদের সর্বোত্তম বন্ধু, তিনি আমাদের সর্বোত্তম সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার উপরে ঈমান আনার তৌফিক দিয়েছেন। আমরা বড়ই সৌভাগ্যবান যারা কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। তারা আমাদের চাইতে ঈমানের স্বাদ, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসা অনেক বেশি প্রত্যক্ষ করেছেন। আমরা প্রত্যেক সূত্রে, জন্মসূত্রে আমরা ইসলাম গ্রহণ বা মুসলিম হওয়ার সুবাদে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর ভয়, ইখলাস, অন্তরের বিশুদ্ধতা, ইবাদত,
আল্লাহর সামনে নিজেকে হাজির করা, নিবিষ্ট মনে একা একই আল্লাহকে অন্তর থেকে ডাকা। মানুষ ঘুমিয়ে যায়, বান্দা জেগে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য। এই যে কথাগুলো বললাম, এই সব কিছুর এক অপূর্ব সুযোগ যেই মাসে, সেই মাসের নাম হলো রমাজান। আলহামদুলিল্লাহ, চলে যাচ্ছে। সম্মানিত রোজাদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইয়ামান মা'দুদাত, আঙ্গুলে গণনা করা কয়েকটা দিন চলে যাবে, চলে যাচ্ছে। ঈদের বাজারের জন্য ব্যস্ততা হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের মধ্যে বড় মারাত্মক রোগ ব্যাধি, আমাদের অন্তরের সবচাইতে দুর্বলতা, কোমরে গামছা বেঁধে মহিলারা কোমরে ওড়না পেঁচিয়ে ঈদের বাজার করার জন্য মার্কেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রোজা শেষ প্রায়, এখনই ঈদ করতে হবে, বাজার করতে হবে। নাউজুবিল্লাহ। আপনার কিসের ঈদ? আপনার ঈদ কিসের? ঈদ মানে তো আনন্দ। আপনার এই 13 দিনে আপনি কতটা আপনার রবের সঙ্গে আপনার অন্তরের সুখ দুঃখের কথা বলেছেন? আপনি কতটা এই 13টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছেন? এই যে আঙ্গুলে গণনা করা 13 দিন, 13 রাত চলে গেল, আপনি কয় ফোঁটা চোখের পানি ফেলে কেঁদেছেন? কাঁদতে পারেন নাই, কমপক্ষে তো একটু কান্নার ভান করেছেন। আপনি কি রাতের সালাতের ভিতরে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছেন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি অপরাধী, আমাকে তুমি ক্ষমা করো? এই রহমতের ভান্ডার থেকে আপনি কতটুকু আপনার ঘরে উঠাইতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কতবার আপনি তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হৃদয় মন উজাড় করে আপনি কয়বার আল্লাহকে ডেকেছেন? আপনি যদি শতবার ডেকে চোখের পানি ফেলে গাল ভিজিয়ে দাড়ি ভিজিয়ে কেঁদে থাকতে পারেন, আপনার জন্য আনন্দ, আপনার জন্য সুসংবাদ। মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাসের সাথে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা, আল্লাহর মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির উপায় এবং দুনিয়ার জীবনে সুখ শান্তির একমাত্র উপায়, একমাত্র অবলম্বন, একমাত্র আশ্রয়স্থল হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমজানের রোজার মাধ্যমে ইমানদারের ঈমান বৃদ্ধি পায়, রমাদানের রোজার মাধ্যমে ইমানদারের ঈমান শক্তিশালী হয়, রমজানের রোজার মাধ্যমে ইমানদারের ঈমান বলিষ্ঠ হয়, রমজানের রোজার মাধ্যমে ইমানদার সত্যিকার অর্থে একজন সুদৃঢ় মজবুত ঈমানের মালিক হয়। যে কারণে আমরা দেখি এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল রমজান মাসে। 1 মাইল 2 মাইল নয়, 80 মাইল রাস্তা পায়ে হেঁটে, কি পাহাড় আর পাহাড়, আর যেখানে বালু, লাল বালু, রৌদ্রের তাপে যে বালু ভিতর থেকে মনে হয় আগুন বের হয়, ওই জায়গাটিতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল মদিনা থেকে বদর। বদরের প্রান্তরে না, আমি পায়ে হেঁটে যাইনি, আমি ঘোড়ার পিঠে চড়ে যাইনি, আমি উটের পিঠে চড়ে যাইনি, আমি আধুনিক যুগের একেবারে এসি সম্বলিত গাড়িতে, উন্নত দামি গাড়িতে চড়ে আমি বদরের প্রান্তরে গিয়েছিলাম।
আমি কত বলা যেতে পারে নরাধম, যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার মাসে রোজা রেখে আল্লাহু আকবার পিপাসা ক্ষুধা নিয়ে বদরের প্রান্তরে গিয়ে একটা তাঁবুটা নিয়েছিলেন, লাল বালু। যারা আমাদের সঙ্গে ছিলেন তারা বললেন, এই বালুতে যখন ঝড় হয় এই গাড়িটা বালুর নিচে পড়ে যায়, এটাকে বলা হয় মরুর বালি ঝড়, বালুর ঝড়। পুরা মানুষ বালুর নিচে চলে যায়, লাল বালু। সুবহানাল্লাহ। আমি কি বলছিলাম? রমজান রোজাদারকে, মোমেনকে ইমানে সুদৃঢ় মজবুত বানায়। রোজা একটা প্রশিক্ষণ, ট্রেনিং। সিয়াম শুধু না খেয়ে থাকার নাম নয়। সিয়ামের হাজারটা অর্থ করার পরে আমরা এখানে এসে দাঁড়াতে পারি। 1 মাস সিয়াম পালন করা মানেই হলো 1 মাস ট্রেনিং গ্রহণ করা। কিসের ট্রেনিং? তাওহীদের ট্রেনিং। তাওহীদ কে আমানত है सीनू में हमारा, আমাদের এই হৃদয়ের ভিতরে আছে তাওহীদ। ফলে আমাদের নাম নিশানা মিটানা নেই কবি ভি হামারা। পৃথিবী থেকে আমাদের মুসলিমদের নাম নিশানা মিটিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। এজন্য রোজাদারের দিন যত যায় রোজাদারের ঈমান তত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। দুর্বল ঈমানের অধিকারীদের রোজার দিন যত যায় রোজা রাখার আনন্দ উৎসব কমে যায়। যার কারণে আমরা দেখি প্রথম দিকে রোজায় রোজাদারের সংখ্যা খুব বেশি হয়। প্রথম দিকের রোজায় মসজিদে তারাবিওয়ালাদের খুব ভিড় হয়। রমজানের মাস যত বাড়তে থাকে আস্তে আস্তে রোজাদারও কিছু কিছু কমতে থাকে, মুসল্লির সংখ্যাও কমতে থাকে। এটা যেন চৈত্র মাসের বাতাসে ধান যেমন চিটা থেকে আলাদা করার জন্য একসময় বাতাসে ধরতো মা বোনেরা, যেগুলো চিটা থাকতো সেগুলো বাতাসে উড়াইয়া নিয়ে চলে যেত। আর যেগুলো অরিজিনাল ধান, ঈমানওয়ালা মুসলমান, যেগুলো ঈমানওয়ালা মুসলমান বাতাসে ধরলেও সেগুলো নিচেই পড়তো, যেগুলো ধান সেগুলোর সাথেই থাকতো। আর যারা চিটা ধানের সঙ্গে থাকলেও তারা কি হইতো, চৈত্র মাসের বাতাসে ধরলে ওগুলো বাতাসে উড়াইয়া নিয়ে চলে যেত। এই উদাহরণটি আমি মনে রাখার জন্য বলছি। সম্মানিত রোজাদার ভাইয়েরা, মা ও বোনেরা, সিয়াম এসেছে, সিয়ামের মাস চলে যাবে, প্রায় তো অর্ধেকখানি চলে গেল। আর 2 দিন পরেই তো আমরা একেবারে রমজানের শেষ অর্ধেকে প্রবেশ করব। এখন আমাদের হিসাব নিকাশের বিষয়। এক সময় রমজান মাসকে 3 ভাগে ভাগ করে আলোচনা করা হতো, এখন প্রমাণিত হয়েছে সেটা সঠিক নয়। রমজানের প্রথম 10 দিন রহমতের, রমজানের মাঝের 10 দিন মাগফিরাতের, রমজানের শেষের 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার। সহিহ হাদিস দ্বারা এই হাদিস ভুল প্রমাণিত হয়েছে। না, রমজানের পুরা মাসটাই রহমতের, রমজানের পুরা মাসটাই মাগফিরাতের, রমজানের পুরা মাসটাই জাহান্নামের আগুন থেকে বাঁচার। অর্থাৎ আপনি প্রথম দিন থেকেই সুদৃঢ় ঈমান নিয়ে যখন আপনি একদিন করে সিয়াম পালন করবেন, প্রতিদিন আপনার ঈমান শুধু বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানহিম। আল্লাহ বলেন ওই সব ঈমানদারদের সঙ্গে এদের ঈমান খালি বাড়বেই বাড়বেই বাড়বে। তাহলে এটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল। প্রথম দিকে 5 দিন রোজা রেখেছিল, 7 দিন রোজা রেখেছিল, এখন বলছে পারি না। নিয়ত করেছিলাম, পারি না, ওটা শয়তান। রোজাদারদের রোজার মাধ্যমে তার ঈমান বাড়ে। আপনি যদি সেই ঈমানের অধিকারী হন, আপনাকে আগামীকাল দুপুরে যত উন্নত মানের দামি পোলাও বিরিয়ানি খাবার দেখ না কেন, আপনি বলবেন এটা সরাও, আমি রোজা রেখেছি আল্লাহর জন্য। কথাটা মনে রাখবেন, আমি রোজা রেখেছি আল্লাহর জন্য। আল্লাহ আপনাকে আসমান থেকে ডাক দিয়া বলবে আস-সাওমু লি, যেমন তুমি বলেছো রোজা আমার জন্য রেখেছো, আমিও তুমি রোজাদারকে নিজে পুরস্কার দেব। রোজার পুরস্কার কে দিবেন? স্বয়ং আল্লাহ।
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার দিন যত যায় একটু একটু করে রোজার কঠিনতা একটু বাড়িয়ে দেন। প্রথম দিকে ঠান্ডা ঠান্ডা, তারপরে শেষের দিকে একটু গরম গরম, একেবারে শেষে যেন ঝালাই করা আগুনে পুড়িয়ে একেবারে খাঁটি সোনায় পরিণত করা, এরই নাম হলো রামাজান। রামাজান শব্দটার অর্থই হলো পুড়ানো, রামাজান শব্দটার অর্থই হলো জ্বালানো। তার মানে হলো আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে আপনার ঈমানটাকে চকচকা ঝকঝকা ক্লিন একেবারে সূর্যের আলোর ন্যায় উজ্জ্বল করে দিবে। যেই রোজাদার এই উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রামাজান মাসে কি শুধু বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল? না, রামাজান মাসে আরো একটি বড় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, সেটা হলো মক্কা বিজয়। যে মক্কা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিল, যে মক্কার মানুষেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের দাওয়াত দেওয়ার অপরাধে ঈমান ঈমান ঈমান, আমার আলোচনার আজকে ধরে নিতে পারেন মূল বিষয় হলো ঈমান। রোজার মাধ্যমে আজকের শিক্ষণীয় বিষয় হলো আপনার ঈমান বেড়েছে কিনা, আপনি ঈমানে বলিয়ান হয়েছেন কিনা। এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের হাতে কি পরিমাণ নির্যাতনের সম্মুখীন না হয়েছেন। মক্কার কাবার ঘরে সালাত আদায় করতে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা পাশে বসে একটা ঘর ছিল, এটাকে আরবিতে বলা হতো দারুন নাদওয়া। এখানে বসে তারা আনন্দ উৎসব উল্লাস করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সাজদায় গিয়েছেন। এই সময় আবু জেহেল বলে উঠল, এই তোমাদের মধ্যে কে আছো, যাও, যদি পারো ওই যে ওখানে একটা উট মরে পচে দুর্গন্ধময় হয়ে আছে, ওইটা নারী ভুঁড়িটা এনে এই মুহাম্মদের মাথার উপরে চাপা দিয়ে পা দিয়ে চাপা দিয়ে ধরে রাখো, ও যেন মরে যায়। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না তিনি সাজদায় গেছেন। এই যে নামাজ, এই যে রোজা, এই যে সাজদা, এটা কি? এটা তো আসলে আল্লাহর প্রতি বান্দার ঈমানি ভালোবাসা। আল্লাহ, তোমাকে আমি বিশ্বাস করি, তোমাকে আমি রব মানি, তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার সব। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার জীবন দিয়েছো, তুমি আমাকে পৃথিবীতে বাঁচিয়েছো, তুমি আমাকে নিজে হাতে বানিয়েছো। ও আল্লাহ, তুমি আমাকে কত সম্পদ দিয়েছো। ও আল্লাহ, তুমি আমাকে যৌবন দিয়েছো, সন্তান দিয়েছো। ও আল্লাহ, আমাকে তুমি কত কিছু দিয়ে পৃথিবীর বুকে সম্মানিত করেছো। হায় আল্লাহ, আমি তো তোমাকে বিনিময়ে কিছুই দিতে পারি না, একটা সাজদা দিব আমি তোমার জন্য, এই তো আমার দেওয়ার জিনিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাজদায় তার রবের কাছে, আল্লাহর কাছে যখন মাথা লুটিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওগো দয়াময়, ওগো রব, ওগো মালিক, তুমি সর্বময়, তুমি মহান, তুমি মহিয়ান, তুমি রব, তুমি আল্লাহ, আমি তোমার জন্য আমার মাথা নত করে সাজদা করলাম। আর বেঈমান ওই মুশরিক কাফের আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেলের নির্দেশে এক যুবক নারী ভুঁড়িগুলো এনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চেপে ধরলো। আল্লাহ রসুলের নাক ওই সময়ের ওই আরবের যে কাবার ঘরের সামনে বালুময় পাথরময় ওই সেই কাবার ওই জায়গায় রাসূলের নাক মাটিতে বসে গেল, নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। রাসূল মাথা উঠাতে পারতেছিলেন না। এমন সময় তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একেবারেই তো কাবার ঘরের পাশে বাড়ি ছিল, দৌড়িয়ে আসলেন, আব্বাজানকে ওরা মেরে ফেলতেছে, আব্বাজানকে ওরা মেরে ফেলতেছে। ছোট্ট মেয়ে তার বাবার মাথার উপর থেকে এই মরা উটের নারী ভুঁড়িগুলো টেনে নামাচ্ছে আর কাঁদছে। রব্বুল আলামিন আসমান থেকে দেখছেন, ঈমানের পরীক্ষা নিয়েছেন। এগুলো সবই ঈমানের পরীক্ষা। আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য ভৎসনা করেছিলেন। আবু জেহেল, উতবা, সাইবাকে ঘুষি মেরেছিলেন।
আমার ভাতিজার উপরে এই নিষ্ঠুর নির্যাতন। সম্মানিত দিনী ভাইরা, ঈমান কিভাবে বাড়ে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়লেন। রমজানের মাসের সিয়াম তখনও ফরজ হয়নি। মক্কার এক নিষ্ঠুর ব্যক্তির কাছেই ছিলেন খাব্বাব। যখন শুনলেন খাব্বাব ঈমান এনেছে, জ্বলন্ত আগুনের চুলার আংড়ার উপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই হাত ধরে চেপে ধরেছিল। খাব্বাবের পিঠ আগুনের আংড়ার জ্বলন্ত আগুনে পুড়ে মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে গিয়েছিল। কি চিৎকার, কি ভয়ানক কষ্ট প্রকাশ করেছিল খাব্বাব। এভাবেই মুসলমানদেরকে ঈমানের জন্য পরীক্ষা দিতে হয়েছিল। সম্মানিত দিনী ভাইরা, বদরের যুদ্ধের সেই মর্মান্তিক ঘটনার কথা আজকের এই রমজানে যদি আমরা স্মরণ করি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানে রোজা রেখেই বদরের প্রান্তরে উপনীত হয়েছিলেন। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, আর বিপক্ষে সৈন্য সংখ্যা ছিল হাজারের অধিক, যারা ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত। সেই কাফের মুশরিকরা এত অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে এসে হাজির হয়েছিল, সেখানে মুসলমান হাতে তরবারি ছিল মাত্র 8টা। মুসলমান যোদ্ধা ছিল ঠিকই 313 জন। 313 জনের জন্য বৃদ্ধ মানুষ ছিল, কম বয়সী ছেলেরাও ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। সেই যুদ্ধের কথা একবার ভাবুন। আর মাত্র 3 দিন পরেই সেই যুদ্ধের ডেট আসবে, অর্থাৎ 17ই রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে পড়েছিলেন 2 দিন আগেই। যে সময় আমি কথা বলছি, এইরকম কোন জুমার নামাজেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে খাবার নাই। যারা ছিলেন উদ্বাস্ত, যারা মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, মদিনার মানুষের পর্যাপ্ত খাবার ছিল না। এমনও ঘটনা আছে, এক সাহাবীর বাড়িতে মেহমান হলো এক মুসলিম। স্বামী আর স্ত্রী দুইজনে মিলে বাতি নিভিয়ে দিল, নিজেরা মুখের কাছে হাত নিয়ে চপ 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 মুখের শব্দ করলো, যাতে করে মেহমান বুঝতে পারে আমার সঙ্গে বাড়িওয়ালাও খাচ্ছে। মেহমানকে খাওয়ালো, নিজে না খেয়ে। এই ছিল মুসলমানদের আদর্শ। এই ধরনের ক্ষুধার্ত মুসলমান নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক জুমায় আল্লাহ রাসূল মসজিদে নববীতে ভাষণ দিলেন, হে মুসলমানেরা, শত্রুরা তোমাদের উপরে হামলা করতে এসেছে, তারা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, আমাদের মান ইজ্জত, আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা বের হব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর কোরআনের কথা, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা জানেন, হয়তো অনেকবার শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে কুড়িয়ে 313 জন জমা করলেন। এদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। তাদের যাওয়ার জন্য মাত্র 2টা ঘোড়া ছিল তাদের বাহন, 8টা উট ছিল তাদের নিয়ে যাওয়ার জন্য। অধিকাংশ মুসলমানেরাই 140 কিলোমিটার রাস্তা, এখান থেকে বলতে গেলে একেবারে জামালপুর পর্যন্ত এতটা রাস্তা তারা রোজা রেখে মরুভূমির পাহাড়ময় পথ অতিক্রম করেছিল। লিয়াজদাতু ঈমানাম মা ঈমানিহিম। এভাবেই মুসলমানদের ঈমান বেড়ে গিয়েছিল। যুদ্ধের ময়দানে প্রথমত যে 3 জন অবতীর্ণ হয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন রোজা রেখে যুদ্ধের ময়দানে যখন মল্ল যুদ্ধের জন্য আহ্বান করলো, কাফের মুশরিকদের 3 জন শক্তিশালী যোদ্ধা আসলো। একজন মুসলিম তরবারির আঘাতে মুহূর্তের মধ্যে কাফেররা 2 টুকরা হয়ে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার। এর নাম হলো সিয়ামের শক্তি। সিয়াম দ্বারা মানুষের কি হয়? ঈমান বেড়ে যায়। সম্মানিত দিনী ভাইরা, সীমাবদ্ধ সময়ে আর আবেগী কথায় আমরা হয়তো সামনে আগাতে পারবো না। ঈমান এটা পরীক্ষা। ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধন। আমি কেন রোজা রেখেছি? এই রোজার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা ঈমানান। ঈমান রাখতে হবে। কি ঈমান রাখতে হবে? সিয়ামের মাধ্যমে গুনাহ মাফ হয়, আলহামদুলিল্লাহ।
তাহলে গুনাহ মাফ চাইতে হবে। গুনাহ মাফ চাওয়ার জন্য সর্বোত্তম ছোট দোয়া হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সম্মানিত রোজাদার ভাইরা, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহর ফজিলত বর্ণনা করেছেন। আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ খুশি হন, আস্তাগফিরুল্লাহ বললে জীবিকায় বরকত হয়, আস্তাগফিরুল্লাহ বললে ব্যবসায় বরকত হয়, আস্তাগফিরুল্লাহ বললে সন্তান সন্ততি আল্লাহর দ্বীনের পথে থাকে। নিঃসন্তান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলার কারণে তাকে সন্তান দান করেন। এটা কোরআন মাজিদের সুখবর। আল্লাহ রাব্বুল আলামিন তার গাছের ফলের ভিতরে বরকত দান করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে কম করে হলেও তিনি 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। যত বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন, আমি এই কোরআন মাজিদ হাতে নিয়ে আমি আলোচনা করি, এর একটা বড় উদ্দেশ্য থাকে যে আমার কথাগুলো কোরআনের আয়াতের সঙ্গে সংযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। আমি তাদেরকে বললাম, হে আমার কওম, তোমরা আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি বড় মেহেরবান, তিনি ক্ষমা করবেন। পাহাড় পরিমাণ গুনাহ যদি আপনার হয়, আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি নিশ্চিত থাকেন, আপনি বারবার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটু বাড়িয়ে বলুন না, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি একটু বলে ফেলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি শুধু তোমার কাছে মাফ চাই না, আমি শুধু তোমার কাছে মাফ চাই না, আমি সমস্ত গুনাহ থেকে রমজান মাসে তওবা করলাম। আমি সমস্ত গুনাহ থেকে এই রমজান মাসে তোমার কাছে কি করলাম? তওবা করলাম। আগে কতটুকু বলেছিলাম? শুধু আস্তাগফিরুল্লাহ, শুধু হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি 6টা জিনিস পাবেন। ক্ষমা পাবেন, আপনার সম্পদ বাড়বে, আপনার গাছের ফল বৃদ্ধি হবে, আপনার ওই যে এখানে নদী নালার ভিতর বলা আছে বৃষ্টি হবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন যে এর দ্বারা সেই সেই মানাওয়াল বানিন, সন্তান পুত্র সন্তান হবে ইত্যাদি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। আপনি যখন আস্তাগফিরুল্লাহকে আরেকটু বাড়াইয়া বলবেন, তখন কি ঘটবে? তখন কি ঘটবে? এটা আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। যে ব্যক্তি তওবা করবে এবং নেক আমল করবে, আল্লাহ বলেন আমি তার গুনাহগুলো যে করেছিল আগে যে গুনাহগুলো করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তাকে মাফ করেই দিব। এরপরে যে কাজটা করব সেটা হলো আমি তার পিছনের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় দয়ালু। রমজানের আগের খুতবায় বলে গিয়েছিলাম, পৃথিবী আল্লাহ কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সবকিছু আল্লাহ পাক কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তথা মানব জাতির প্রথম আদমকে আল্লাহ নিজে হাতে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে খালাকা লাকুম মা ফিল আরজি জামিআ, খালাকা লাকুম মা ফিল আরজি জামিআ। এ মানব, পৃথিবীর বুকে যা কিছু দেখছো এগুলো সবকিছু আমি তোমাদের জন্য বানিয়েছি। আল্লাহ আমাদের জন্য সবকিছু বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমরা দুজকে যাই এটা আল্লাহ চান না, আমরা দুজকে পড়ব এটা আল্লাহকেই বেশি কষ্ট দিবে। কারণ যে আদমকে আল্লাহ নিজে হাতে বানিয়ে নিজে ফু দিয়ে রূহ দিয়েছেন, তার মধ্যে যদি আল্লাহ পাক ঈমান না দেখেন তার চেয়ে বড় বেশি কষ্ট পান। এই জন্য যারা ঈমান এনেছে এদেরকে আল্লাহ পাক বারবার বিভিন্ন কৌশল করে বুদ্ধি করে, মানে আল্লাহর বুদ্ধি এগুলো সব। একবার রোজা দেয়, একবার সবে কদর দেয়, এটা কার বুদ্ধি? আল্লাহরই বুদ্ধি। আমাকে মাফ করার জন্য আল্লাহর চেষ্টা, আল্লাহর বুদ্ধি।
হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বুদ্ধি বললে একটু সীমাবদ্ধ হলে হিকমা, আল্লাহর হিকমা এটা। হ্যাঁ, আমি গুনাহ করেছি, আমাকে আল্লাহ মাফ করবেন, সেজন্য কি দিলেন? রমজান মাস। আমি গুনাহ করেছি, আমি মাফ পাওয়ার জন্য আল্লাহ পাক কি দিলেন? রোজার পরে রাত্রে তারাবির সালাতটা পড়লে আমার গুনাহ মাফ হয়ে যাবে। আমি গুনাহ করেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য কি দিলেন? একটা শবে কদর দিলেন। এক রাত্রে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আমাকে আমল নামায় এক রাতের বিনিময়ে প্রায় 82-83 বছর ইবাদতের নেকি দান করবেন। আমি গুনাহ করেছি, আমি ফিতরা আদায় করলে আমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমি গুনাহ করেছি, আমি যদি রমজান মাসে কাউকে ইফতার করাই আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। আমি গুনাহ করেছি, আমি যদি রমজান মাসে কারো কাজ একটু হালকা করে দেই আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মাফ করে দিবেন। আমি গুনাহ করেছি, আমি যদি মানুষের সঙ্গে এই রমজান মাসে একটু ভালো আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। যুবকেরা, নিজের মা বাবা যারা আছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। রমজান মাস এমন এক মাস যেই ব্যক্তি পিতামাতার দোয়া নিতে পারবে তার জীবন ধন্য হয়ে যাবে। একসাথে পড়াশোনা করেছি, ছোট্ট ছেলে ছিল, আমিও ছোট ছিলাম। সেই ছেলে কোটি কোটি টাকার মালিক হবে, কখনো সেই ছেলের বাবা মাও কল্পনা করে নাই। হয়তো বাবা মা দোয়া করেছে, সেই দোয়ায় তার ভাগ্য খুলে গেছে। পিতামাতা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই রমজান মাসের একটা নাম আছে শাহরুল মুওয়াসাত, সম্প্রীতির মাস, ভালোবাসার মাস, বন্ধুত্বের মাস, দানের মাস, সাদাকার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য রোজাদারদেরকে খাওয়ানোর মাস। আল্লাহু আকবার। রোজার মাসের ফজিলত তো শেষ করা যায় না বর্ণনা করে। একটা বললাম আস্তাগফিরুল্লাহ বললে গুনাহ মাফ হবে, সাথে সাথে আপনার সম্পদে, সন্তানে এবং আপনার ফলবান বৃক্ষে বরকত হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া পড়ে যদি আপনি তওবা করেন আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সাথে সাথে আপনার পিছনের যত গুনাহ আপনি করেছেন আল্লাহ পাক বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত, আল্লাহ তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিণত করে দিবেন। সম্মানিত ভাইরা, আপনি যদি মন প্রাণ থেকে একবার এইভাবে উচ্চারণ করে বলতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে আল্লাহ তার সেই এই কথার সুসংবাদ দিয়ে ওহী প্রেরণ করেছেন। এই কালিমায়ে শাহাদা বলার সাথে সাথে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। কিয়ামতের দিন কালেমায়ে শাহাদাত আপনি একা একা চুপে চুপে বলেছিলেন, একটা কাগজের টুকরায় আল্লাহ পাক এই কালেমাটা লিখে রাখবেন এবং এই কালেমাটা সেদিন মিজানের পাল্লায় উঠিয়ে দিবেন। আপনার যদি নেকি কম হয়ে যায় এই কালেমার কাগজটা উঠিয়ে দেওয়ার সাথে সাথে পাল্লাটা ভারী হয়ে যাবে এবং আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। এই লোক বলবে আল্লাহ এই ছোট্ট কাগজে লেখা কালেমার এত ওজন। আল্লাহ পাক বলবেন যেই ব্যক্তি আমাকে এক আল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে, ঘোষণা দিয়েছে আর আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে, এই কথাটার ওজন আসমান জমিনের চাইতেও বেশি। সম্মানিত দিনী ভাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুটি কথা আল্লাহ রাসূল বলেছেন মুখ দিয়ে বলা সহজ কিন্তু মিজানের পাল্লায় খুবই ওজন, খুবই ভারী আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই মহব্বতের এবং প্রিয়। এই দুটি কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটুকু যদি আপনি বলেন তারপরেও আল্লাহ পাক আপনাকে প্রতিবারে একটা করে খেজুরের গাছ জান্নাতের মধ্যে রোপণ করে দিবেন। সম্মানিত ভাইয়ের আমার, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে রাত্রে একা একা বলবেন, কাছে কেউ নাই, দরকার নাই। আপনি ঘরের ভিতরেই সাহারি খাওয়ার পূর্বে একটু অজু করে বসে একটু যেন নিজের মনটাকে আরশে আজিমের দিকে ছেড়ে দিয়ে খালি বলবেন আল্লাহ তুমি আমার সামনে হাজির, আমি তোমাকে যেন দেখতে পাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে কালেমাটা উচ্চারণ করবেন। আপনি আওয়াজ শুনতে পাবেন কে যেন আপনাকে বলছে বান্দা আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাই দিলাম।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের ভিতর প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আঙ্গুলে গণনা করবেন বেশি বেশি করে। 33 বার ফরজ নামাজের পরে আপনি প্রতিটা তাসবিহ 100 বার করে গণনা করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি কালেমায়ে শাহাদা বলুন, কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেন, আপনি কত গুনাহ করেছেন এক জীবনে? এক সাগরের ফেনা পরিমাণ। আল্লাহ বলেন, তুমি এই কালেমাটা যদি বলো, আমি তোমার 1 সাগর পরিমাণ গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে তো বলবেনই, আল্লাহুম্মা 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 ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া তো আপনি রমজানের শেষে বেজোড়া রাত্রে বেশি বেশি বলবেন। আপনি যদি প্রত্যেক রাত্রে বলেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আপনি যদি প্রত্যেক নামাজের পরে বলেন, কোনো অসুবিধা নাই। মাঝে মাঝে সালাতের পরে ইমাম সাহেব সুন্নতে দাঁড়িয়ে গেছে, অন্যরা সুন্নতে দাঁড়িয়ে গেছে, আপনি একটু বসুন না, আল্লাহর ভালোবাসায় আপনি বলুন না এই দোয়াগুলো। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আপনি এই দোয়াগুলোর সঙ্গে কালেমাগুলো পড়ুন। আপনি তারপরে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি আপনার পিতামাতার জন্য এই দোয়াটা বেশি বেশি বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সম্মানিত ভাইরা আমার, একেবারে 1 মিনিটের ভিতরে এই কথা শেষ করব। রমজান এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য যা যা করা প্রয়োজন আপনি তাই করবেন। কথা কি? সম্পর্ক বাড়ানোর জন্য যা যা করা দরকার। আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পায় বেশি বেশি সালাত আদায়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? বেশি বেশি সালাত আদায়ের মাধ্যমে। ওযু বানাইছেন, 2 রাকাত সালাত আদায় করেন। মসজিদে আসছেন, 2 রাকাত সালাত আদায় করেন। আপনি এমনি মসজিদে ঢুকছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু মসজিদে ঢুকে আপনি মসজিদে ঢুকলেই 2 রাকাত সালাত আদায় করতে পারেন। এই 2 রাকাত সালাতের বিনিময়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আগে আগে জান্নাতে হেঁটেছিলেন। সালাত, আপনি এশার নামাজের পরে তারাবি পড়বেন। তারাবির পরে যদি আপনি ইচ্ছা করেন রেখে দিলেন বেতেরের নামাজ, আপনার মন চাইলে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, কোরআন পড়লেন, 2 রাকাত সালাত আদায় করলেন। রাত্রের নামাজ 2 রাকাত করে আপনি একা একা পড়তে পারেন। তারাবির নামাজ পড়ে ফেলছে, সব শেষ হয়ে গেছে, অনেক কিছু করে ফেলেছে, এমন আমাদের একটা মানসিকতা, তারাবি 8 রাকাত পড়ে ফেলছে, আর নাই, আর কিচ্ছু দরকার নাই, হয়ে গেছে অনেক কিছু। না, এটা তো আপনি জামাতে পড়লেন, আপনি একা একা আল্লাহর সঙ্গে কথা বললেন কখন? আপনি যতটা সম্ভব নফল সালাত আদায় করেন রাসূলের সুন্নাহর ভিতরে থেকে। 1 নাম্বার এগুলো সালাত। 2 নাম্বার কোরআন তিলাওয়াত। একা একা নিজে কোরআন তেলাওয়াত করুন, দেখে দেখে তেলাওয়াত করুন, মুখস্থ তেলাওয়াত করুন। যারা পড়তে পারেন না, কোনো ছেলে বাচ্চাকে যারা হাফেজ, তাদেরকে বসিয়ে বলুন, আমাকে 1 পারা কোরআন শোনাও। অথবা ইমাম মুয়াজ্জিনকে বলতে পারেন, ভাইজান আমাকে একটু কোরআন পড়ে শোনান, আমার কোরআন পড়তে ভালো লাগে। এই ভালো লাগা আপনাকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। 3 নাম্বার ইবাদত কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার ইবাদত তাসবিহ তাহলিল করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো বেশি বেশি পড়া। 5 নাম্বার আল্লাহর জিকির করা। আফজালুজ যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, কেননা এইটা বেশি বেশি বলার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। অথবা আল্লাহর রাসূলের সাহাবা এবং সেই থেকে বহু জনের আমল স্পষ্ট আছে, তাদাররুআন ওয়া খুফিয়াতান, বলতে হবে অন্তরের ভয় নিয়ে এবং চুপে চুপে। অন্য মাযহাবীদের মতো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এই ধরনের জিকির করার কোনো হাদিস না। আপনি জিকির করেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আঙ্গুলেই গনে গনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যতবার বলবেন এটার জন্য আপনাকে 1 আসমান জমিন ওজন করা পরিমাণ নেকি রাব্বুল আলামিন দিবেন। 6 নাম্বার ইবাদত, আপনি
মানুষের সঙ্গে ভালো কথা বলবেন, মিষ্টি কথা বলবেন, সুন্দর করে সালাম দিবেন, জবাব দিবেন। যে জায়গা রাগ করার কথা আপনি সেখানে রাগ না করে হাসি মুখে কথা বলবেন। আল্লাহ রসুল বলছেন হাসি মুখে কথা বলা সাদাকা, হাসি মুখে কথা বলা সাদাকা। আপনি 7 নাম্বার ইবাদত করবেন, 7 নাম্বার ইবাদত করবেন। আপনি দোকানে কেনাকাটা করার সময়, মানুষের সঙ্গে কাজ করানোর সময় যদি কোনো শ্রমিককে একটু কাজ লাঘব করে দেন, যদি বলেন ঠিক আছে 5টা পর্যন্ত তোমার কাজ করার কথা, 4:30টার সময় তুমি চলে যাও, এটাও আপনার ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ রসুল বলেছেন এজন্য আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। দান সাদাকা রমজান মাসে এটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমি আয়াত পড়েছিলাম, আজকে বলা গেল না। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল। যারা দান করে এরা আল্লাহর প্রিয় বান্দা। আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, দানকারীরা আল্লাহর বন্ধু। দানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। দানকারীর 7 প্রকারের বিপদ যেগুলো আসমান থেকে আসে, 70 প্রকারের বিপদ এক হাদিসে আছে। সাবঈনা মুসিবা, 70 প্রকারের বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দানের দ্বারা সরাইয়া দেন। সুবহানাল্লাহ। আপনি জাকাত আদায় করে এই মাসে আদায় করবেন। জাকাত ফরজ। আপনার যদি 2.5 লক্ষ টাকা হিসাবে 1 লক্ষ টাকায় 2.5 টাকা, শতকরা 2.5 টাকা হিসাবে আপনি জাকাত প্রদান করবেন। স্বর্ণ যদি আপনার কাছে 7.5 ভরি হয় তাহলে এটার উপরে জাকাত দিতে হবে। রূপা যদি আপনার কাছে 52 তোলা হয় তাহলে এটার 2.5% জাকাত দিতে হবে। গরুর সংখ্যা, ছাগলের সংখ্যা যদি নিসাব পরিমাণ হয় আপনাকে হিসাব করে জাকাত বের করে দিতে হবে। এছাড়াও দান, প্রতিদিনের দান। আর সাদকাতু তারুদ্দুল বালা, যে কোনো সদকা বিপদ দূর করে দেয়, বিপদ দূর করে দেয়। ইফতার এটিও একটি ইবাদত। আপনি আরেকজনকে ইফতার করাবেন, নিজে ইফতার করবেন। আল্লাহ রসুল ইফতার করানো ব্যক্তিকে একটি পূর্ণ রোজার নেকি দান করবেন মর্মে ওয়াদা করেছেন। রোজাদারকে পরিপূর্ণরূপে খানাপিনা করালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। পিতামাতার সেবা শুশ্রূষা, স্বামীর সেবা করা এবং সংসারে সকলের প্রতি সদাচরণ করা রমজান মাসে সবগুলোই ইবাদতের মধ্যে গণ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। রমজানে ইবাদতের মাধ্যমে সময় কাটানোর জন্য তৌফিক দান করুন, আমিন। মা বোনদের জন্য সুসংবাদ, আপনি যত ইফতার রান্না করছেন, যত সেহরি রান্না করছেন, আপনার পরিবারের রোজাদারদেরকে আপনি খাওয়ানোর জন্য যা কিছু পরিশ্রম করছেন, এর প্রতিটা পরিশ্রমের জন্য আল্লাহ পাক আপনাকে পুরস্কার দান করবেন। আপনি রোজাদারের ইফতার বানিয়েছেন, মানে রোজাদারের জন্য ইফতার রেডি করেছেন, তাহলে আপনি একজন রোজাদারকে খাওয়ানোর বিনিময়ে একটা রোজা লাভ করবেন। মনে রাখবেন, একজন মহিলা রমজান মাসে সেহরি রান্না করে খাওয়ানোর জন্য যতজন খাবে তত রোজা, যত ইফতার করবে তত রোজা। ওই হিসাবে একজন মহিলার রোজা কিন্তু হিসাব করলে কয়েকশো না হাজার হইতে পারে। অথচ অনেক মহিলারা আফসোস করে যে তারা মাসিকের কারণে অসুস্থ হয়ে যায়, 4-5 দিন রোজা রাখতে পারেন না, বলে আমার তো রোজা 5টা কম হইল। আজকে মা বোনেরা শুনেন, আপনাদের রোজা কিন্তু একজনের 1টা-2টা হবে না, কয়েকশো, কয়েক হাজার হতে পারে। যত আপনি রান্না করে খাওয়াবেন, এই প্রত্যেকটা রোজাদারকে খাওয়ানোর কারণে আপনাকে আল্লাহ পাক বিনিময়ে একটা রোজার সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ইবাদতগুলো করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রোজার দিনে ভুল ক্রমে যদি কেউ খেয়ে ফেলে, মনে নাই, হঠাৎ করে একটু পানি খেয়ে ফেলেছে, মনে হওয়ার সঙ্গে সঙ্গে গলার ভিতরে মুখে যা ছিল তুলে ফেলে দিয়েছে, বাকি রোজা তিনি পূরণ করবেন, এই রোজা ভাঙবে না। তবে একটু খেয়ে ফেলার পরে যদি বলে খেয়েই যখন ফেলছি তাহলে খেয়ে ফেলবে, তাহলে আপনার এই রোজা ভেঙে যাবে। আপনাকে এক রোজা আদায় করতে হবে রমজানের পরে। যদি আপনি জেনে শুনে স্ত্রী সহবাস করেন, মেলামেশা করেন, তাহলে আপনার রোজা ভাঙবে। কিন্তু আপনি রোজা ভাঙার পরেও গোসল করে তাড়াতাড়ি তওবা করে আপনি পূর্ণ রোজা সন্ধ্যা পর্যন্ত পালন করবেন এবং রমজানের পরে আপনি একটানা বিরতিহীন 60টি রোজা আপনাকে পালন করতে হবে। এটা যদি আপনার জন্য জুলুম হয় তাহলে 60
60 জন মিসকিনকে পেট ভরিয়ে একবেলা খাওয়াই দিতে হবে। এটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে গোলাম আজাদ করতে হবে। আমাদের এই যুগে গোলাম নেই, সুতরাং এই আদেশেরও কোনো কার্যকারিতা নেই। রমজান মাসে আমাদের মাথায় তেল দেওয়া, সুগন্ধি দেওয়া, অথবা রান্না করার সময় যদি একটু লবণ চাখা হয়, যদি চেখে সেটা সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া হয়, এর জন্য কোনো রোজার ক্ষতি হবে না, এর জন্য রোজা ভাঙবে না। এগুলোই সাধারণত রোজার মাসলা মাসাইল। এছাড়াও আরও কোনো বিষয় জানার থাকলে আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন। রমজানের শেষে ফিতরা আদায় করতে হবে। এর আগে আমরা আর 2টো জুমা পাবো। আমরা রমজানের শেষে লাইলাতুল কদরের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদর একেবারে 5 রাত, আমরা 5টি রাত্রি সমান গুরুত্ব দিব, এবং যাদের পক্ষে সম্ভব তারা মসজিদে ইতিকাফ করব। 20তম রোজার আসরের নামাজের সময় মসজিদে চলে আসতে হবে, এবং চাঁদ দেখার পরেই তাদেরকে মসজিদ থেকে যেতে হবে। ঈদের সালাতের আগে ফিতরা আদায় করা ওয়াজিব। ফিতরা হলো রোজার ক্ষতিপূরণ এবং গরিবদের জন্য খাদ্য তথা খাদ্য সহযোগিতা। ফিতরা প্রতি মাথা পিছু একেবারে ঈদের দিন সকালে জন্মগ্রহণকারী শিশুর জন্য আমাদের দেশীয় হিসাবে 1 সা, যেটা 2.5 কেজির একটু পরে হয়, আমরা 2.5 কেজি প্রদান করি। এটাই আমরা দিয়ে চলছি, এবং নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা 2.5 কেজি খাদ্যবস্তু দিয়ে আমরা ফিতরা আদায় করব। মন চাইলে খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়েও আপনি এই ফিতরা আদায় করতে পারেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে বহু মাদ্রাসা, মসজিদ, বহু মুসাফির, গরিব, অসুস্থ রোগী আপনাদের কাছে আসবে। তারা এসে আপনাদেরকে বিরক্ত করবে, কারণ তারা জানে সারা বাংলাদেশের আপনাদের একটা সুনাম ছড়িয়ে আছে। বিশেষ করে বেড়াইতে গেলে কিছু পাওয়া যায়, আবার বেড়াইদের মধ্যে মোড়লপাড়া, এই মোড়লপাড়ার একটা আলাদা সুনাম আছে। মোড়লপাড়া মসজিদে থাকা যায়, মোড়লপাড়া মসজিদে খাবারের ব্যবস্থা হয়, আর মোড়লপাড়া মসজিদে গেলে কিছু টাকা পয়সা পাওয়া যায়। এই যে সুনাম, এই যে সুখ্যাতি, এটা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। আমরা সেই জন্যই দেখি একেবারে আমার 40 বছরের ইতিহাস পূরণ হয়েছে, 40 বছর। সেই 40তম বছরও যা দেখেছি এখনো মোড়লপাড়াবাসী সেটা ঐতিহ্য ধরে রেখেছেন। আবারও বলার প্রয়োজন পড়ে না। এরা 2-3 দিন 5 দিন থাকবে, একটু বিরক্ত করবে, আমরা ধৈর্যের পরিচয় দিব। যদি দিতে পারি আলহামদুলিল্লাহ, যদি না দিতে পারি রাগ না করে, কটু কথা না বলে, কেননা আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। একটা ভালো কথা বলা, অথবা একটু ভাই বিনয়ের সঙ্গে এবার আমার অবস্থা ভালো না, আমি দিতে পারতেছি না, দোয়া করবেন, এভাবে বলে আমরা মুসাফিরদের সঙ্গে একটু ভালো আচরণ করব। মুসাফিররা আজকে হয়তো নাই, এই আলোচনা শুনেন নাই, মুসাফিরদের জন্য আমি মাঝে মাঝে বলি, ভাই সব আপনারা যারা আসেন আপনারাও একটু ধৈর্যের পরিচয় দিবেন। আমরা মুসাফিরদের মধ্যে দেখি যে নিজেরটাই সবচেয়ে বেশি ভাবে, অন্যের তার কথার মুসাফির ভাবে না। আমি পাইলেই হইল। আজকে হয়তো 10 জন দাঁড়াবেন, 10 জনকেই দিতে হবে। কেউ মসজিদ বানানোর জন্য এসেছেন, কেউ মাদ্রাসার জন্য এসেছেন, কেউ নিজের রোগের জন্য এসেছেন, কেউ নিজের মেয়ের বিয়ের জন্য এসেছেন, বহু রকমের বহু সমস্যা। যতটুকু যাকে সম্ভব দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি আদায়ের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে, বিশেষ করে যে কতগুলো ইবাদতের কথা বললাম, আজকের মূল আলোচনার বিষয় রমজানের ইবাদত, আমরা এই ইবাদতগুলো বেশি বেশি করব। আর এই ইবাদতের মূল ভিত্তি কি বলেছিলাম? ঈমান। যা কিছু আমরা ইবাদত করব, এটা দিয়ে আমরা কাকে শক্ত বানাবো? ঈমানকে। আমাদের ঈমানকে মজবুত বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসা